নির্বাচন ঘোষণার আগেই প্রস্তুত বিজেপি, ইস্তেহারের দায়িত্ব গেল প্রাক্তন তৃণমূল নেতার হাতে। ভোট ঘোষণার আগে বিরাট চমক, বিজেপির 11 সদস্যের ইস্তেহার কমিটির মাথায় তাপস রায়। ভোটের আগেই মাস্টার স্ট্রোক, বিজেপির সংকল্পপত্র কমিটির মাথায় তাপস রায়। তৃণমূল ছেড়ে বিজেপি, রাজ্য রাজনীতিতে নতুন চমক। বিজেপির সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান হলেন তাপস। ইস্তেহার যুদ্ধের নেতৃত্বে তাপস রায়, বাড়ছে রাজনৈতিক জল্পনা। বিজেপির ভোট যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব প্রাক্তন তৃণমূল নেতার কাঁধেই গেল। দলবদল হওয়ার পর বড় পুরস্কার, বিজেপির গুরুত্বপূর্ণ কমিটির শীর্ষে জায়গা হলো। দেখুন, রাজ্যে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, হাতে অন্তত আরও 1 মাস সময় রয়েছে। তবে তার আগেই নির্বাচনী প্রস্তুতিতে স্পষ্ট গতি আনলো বিজেপি। শনিবার রাজ্য বিজেপির দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে 11 সদস্যের সংকল্পপত্র কমিটি ঘোষণা করা হয়েছে, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে বিজেপির ভিতরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছেন। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক অশোক লাহিড়ী সহ আহ্বায়কের পদে দায়িত্বে রাখা হয়েছে আরেক বিধায়ক অগ্নিমিত্রা পালকে। এই দুজন রাজ্য বিজেপির পরিচিত মুখ এবং সংগঠনের মধ্যে যথেষ্ট প্রভাবশালী বলে মনে করা হয়। এছাড়া এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির রাজরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী দেবজিৎ সরকার। বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ নেতাদের একত্র করে এই কমিটি গঠন করা হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে। সংকল্পপত্র কমিটির মূল কাজ হবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার তৈরি করা। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানুষের চাহিদা এবং বিজেপির ভবিষ্যৎ রূপরেখা সবকিছু মিলিয়ে একটি গ্রহণযোগ্য সংকল্পপত্র তৈরির দায়িত্ব এই কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে। তাপস রায়কে চেয়ারম্যান করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিশেষ আলোচনা শুরু হয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দেন। এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও সেই নির্বাচনে জয় পাননি, তবে সক্রিয়ভাবে বিজেপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। বিজেপি নেতৃত্বের দাবি, গত 2 বছরে তাপস রায় দলীয় অনুশাসন মেনে একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে রাজ্য সংগঠনের বিভিন্ন কাজে তিনি দায়িত্ব পালন করেছেন বলেই দাবি দলের। বর্তমানে তাপস রায় রাজ্য বিজেপির সহসভাপতির দায়িত্বে রয়েছেন। দলীয় সূত্রের মতে সংগঠনের কাজে তার অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হওয়ার পথে এগিয়ে নিয়ে গিয়েছে। বিজেপির তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, তাপস রায় আগে কোন দলে ছিলেন তা এখন আর বিবেচ্য নয়। তিনি বর্তমানে বিজেপির একজন দায়িত্বশীল নেতা এবং রাজ্য সহসভাপতি। এই পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। দলের বক্তব্য, রাজ্যের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তাপস রায়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য বাস্তবসম্মত ইস্তেহার তৈরি করা হবে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপির প্রস্তুতি আরও জোরদার হচ্ছে। সংকল্পপত্র কমিটির গঠন তাই একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।